হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে যে সাজেশনটা নিচ্ছি সেটা বুঝতেই পারছো থাম্বনেল দেখে, যে বাংলার 5 নম্বরের প্রশ্ন কিসের না গল্প ও কবিতা থেকে। চলো শুরু করা যাক। তাহলে কী আছে গল্পে? জ্ঞানচক্ষু, অদল বদল ও নদীর বিদ্রোহ, এই তিনটেই বড় প্রশ্ন আসবে। ঠিক আছে, নাও জ্ঞানচক্ষু চলে আসো। জ্ঞানচক্ষু ফার্স্ট কোশ্চেন কী আছে? 1 নম্বর, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। পুরো গোটাই 5 নাম্বার। ঠিক আছে, পুরো 5, গোটাটাই 5 নাম্বার, খেয়াল করো। হ্যাঁ, গোটাই 5 নম্বর। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন। চলো ঝপাঝপ চলো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি? জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি পরিচয় দাও। এটা গোটাই 5 নম্বর। ঠিক আছে, গোটাই 5 নম্বর। আচ্ছা চলো নেক্সট, কটা দিচ্ছি? 3 নম্বর। দেখো, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসোকে, এটা 1 নম্বর। আর তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেলে করো, এটা 4 নম্বর। 5 নম্বর। চলো নেক্সট, 4 নম্বর প্রশ্ন কী আছে? তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বক্তা কে? সে কি ছাপিয়েছিল? ছাপানোর পরিণতি কী? ঠিক আছে, সে কী গল্প আর কি ছাপিয়েছিল? হ্যাঁ, দেখো এটা দেখে নিও, তোমরা ভালো বোঝো। আচ্ছা, 5 নম্বর, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন একটা ঘটলো সেই ঘটনাটা। বিষণ্ণ মন নিয়ে বসেছে, এমন একটা ঘটলো সেই ঘটনাটা। এই বিষণ্ণতার কারণ কি? ঘটনাটি যা ঘটেছিল তা গল্প অবলম্বন লেখা হলো। 2 আর 3। ঠিক আছে, 2 আর 3 মার্কস, টোটাল 5 নাম্বার। নেক্সট, হয়ে গেল এটা। এবার আসছে অদল বদল। বুঝে গেল? অদল বদল কী আছে দেখো। 1 নম্বর হয়েছে, নতুন জামা পাওয়ার জন্য তুমি যে কাণ্ডটাই না করেছিলে। কার কথা বলা হয়েছে? নতুন জামা পাওয়ার জন্য সে কী কাণ্ড করেছিল। 1+4, 5 নম্বর। হয়ে গেল। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট ঝপাঝপ চলো। 2 নম্বর কি? তাহলে অদল বদল কী আছে? এবার 2 নম্বর কোশ্চেন, অমৃত সত্য তার বাবা মামাকে খুব হয়ে গেল। হ্যাঁ, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কীভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কী করেছিল? চলো নেক্সট কোশ্চেন। এটা 3+2। এই কোশ্চেন মার্কগুলো ভালো করে দেখে নাও। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার কাছে মা আছে। কে কথাটি বলেছিল? কথাটি ব্যাখ্যা করো। 1+4, 5। হ্যাঁ, নেক্সট, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও বলতে কার কথা বলা হয়েছে? সে কাকে কি শিখিয়েছিল? 1+4। হ্যাঁ, দেখতে তো পাচ্ছ সবই বেকার বলা, যা হোক। আচ্ছা, 5 নম্বরটা কী আছে? অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব বক্তাকে বদলে দিয়েছিল? কিভাবে বদলে দিয়েছিল তার বর্ণনা করো। 2+3, 5। নেক্সট, 6 নম্বর কোশ্চেন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। বক্তার কাছে খাঁটি জিনিস কী ছিল? তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কি বদল ঘটেছিল? 2+3, 5। হ্যাঁ, এবার আসছি নদীর বিদ্রোহ। চলো। 1 নম্বর, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক। বুঝতে পারছো? এই অস্বাভাবিকের কারণ ব্যাখ্যা করো। গোটাটাই পুরো 5 নম্বর। নেক্সট, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। কার ও কোন পাগলামির কথা বলা হয়েছে? এখানে একটা কোটেশন। ঠিক আছে। বলা হয়েছে, বলার পর দাঁড়িয়ে হয়ে গেছে, দাঁড়িয়ে ভুল দেওয়া হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে কীভাবে সে পাগলামিতে আনন্দ উপভোগ করে লেখো। চলো, এই ভিডিওটা চেয়েছে অনেকে, সেই জন্য দিচ্ছি আর কি। 3 নম্বর কী আছে? নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। সে বলতে কে? আর নদীর বিদ্রোহের কারণ কি? হয়ে গেল। 4 নম্বর, এটা 2টো কোশ্চেন আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও।
এটা অথবা নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের নদীর প্রতি যে ভালোবাসা ও বন্ধুত্ব চিত্রিত হয়েছে তা আলোচনা করো। 5 নম্বর কি প্রশ্ন কি আছে? 5 দিন নদীকে দেখা হয় নাই, কার কথা, কার কোন কোন কার কেন, এতে তার উৎসুক বোধের পরিচয় দাও। বুঝে নিও যা আছে। নেক্সট। আচ্ছা, ওটা হয়ে গেল। এবার চল কবিতা। কবিতা কি আছে, কী কী দিয়েছি এখানে? 1 নম্বর হচ্ছে অসুখী একজন আফ্রিকা, অভিষেক, অস্ত্রবিদ্ধে গান। এই 4টে করলেই এনাফ। চলো অসুখী একজনে চলো ফার্স্ট। অসুখী একজনে চলো। একদম সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি? চলো 2 নম্বরে চলো ফটাফট। তারপর যুদ্ধ এলো, তারপর কথাটি দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? হলো 2+3 আর কি। নেক্সট 3 নম্বর। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটি? তার অপেক্ষায় কার কীভাবে কেটেছে লেখো। 2+3। চলো 4 নম্বরে। সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির? কিসে তার মৃত্যু হলো না, কীভাবে তা সম্ভব হলো? বুঝেছো? 1+1+3 3টে পার্ট আছে না, সেই জন্য। কোন মেয়েটির, কিসে তার মৃত্যু হলো না, কীভাবে তার সম্ভব হলো, 3টে পার্ট, 1+1+3। হ্যাঁ। 5 নম্বর। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন এই কবিতাটা আর কি অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো। গোটাটাই 5, কোনো পার্ট নেই এর। এবার আসছে আফ্রিকা। চলো আফ্রিকার ফার্স্ট কোশ্চেন। হায় ছায়াবিদ্যা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। 1+4। নেক্সট 2। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওদের নগ্নরূপের পরিচয় দাও। ঠিক আছে, 1+4। 3 নম্বর কোশ্চেন কি আছে? চিরচির দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও। 1+4। হ্যাঁ। 4 নম্বর কোশ্চেন কি আছে? এসো যুগান্তর কবি, কোন পরিস্থিতিতে যুগান্তর কবিকে আহ্বান জানানো হয়েছে? তার কাছে কবির কি প্রত্যাশা ছিল। 5 নম্বর। আফ্রিকা কবিতায় কবি কিভাবে আশার বাণী শুনিয়েছেন? হয়ে গেল। আর এবার অভিষেকে আসো। অভিষেক কি বলেছে? অভিষেকে কোন কোন কোশ্চেনগুলো দেখো। 1 নম্বর। হেনকালে প্রমীলা সুন্দরী, সেগুলো কী আছে? ধরিপতি করযুগ, হেনকাল বলতে কোন সময়? আচ্ছা, প্রমীলা কোন কোন কথা বলেছেন? 1 নম্বরটা হয়ে গেল। 3টে পার্ট, 3 নম্বর। 2 নম্বর কী বলছে? হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপতি করযুগ, হেনকাল বলতে কোন সময়, আর সেই সময় কী ঘটেছিল তা লেখো। দেখো তো দুটো কোশ্চেন কী আছে। দুটো কোশ্চেন হেডলাইন কিন্তু একই কিন্তু, তাই না? কিন্তু কোশ্চেন দুটো আলাদা আছে কিন্তু, এটা মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ। এখানে আছে কি, হেনকাল বলতে কোন সময়, আর প্রমীলা কোন কোন কথা বলেছেন। আর এখানে কি, হেনকাল বলতে কোন সময়, এটা ঠিক আছে, সেই সময় কি ঘটেছিল তা দেখো। মোটামুটি কাছাকাছি যায়, তবু একটু দেখে নিও। 3 নম্বর। 1 2 2 3। হ্যাঁ। চলো। এ অভূত বারতা জননী কোথায় পাইলে তুমি, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি। আচ্ছা, কোন বার্তাকে কেন অদ্ভুত, এই অদ্ভুত না কি বলা আছে? এই বার্তার পিছনে কী উদ্দেশ্য, যা টুকে নিয়েছি, ঠিক আছে, খাতে লেখা ছিল, PDF করেছি, দেখে নিও। হ্যাঁ, কী আছে না আছে এই লাইনটা। হ্যাঁ, এটা নিয়ে দিয়ে বললাম নাকি। চলো নেক্সট।
4 নম্বরে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। ইন্দিরা সুন্দরী কে? তার উত্তরটি কী ছিল? উত্তরে মেঘনাদের প্রতিক্রিয়া কী ছিল? 1+1+3। 5 নম্বর এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোত্তক অভিষেক করিলা কুমারে। রাজা ও কুমার বলতে কাদের বোঝানো হয়েছে? রাজা অভিষেকের আগে কুমারকে কী আদেশ দিয়েছিলেন? 6 নম্বর নমিপুত্র পিতার চরণে করজোড় হবে, করজোড় কহিলা। পিতা পুত্রের পরিচয় দাও। এই পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 1+4। হ্যাঁ, এবার আসছে কি? অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান, এটা কিন্তু বানানটা দেখে নিও, এটা ভুল আছে। যাই হোক, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। হ্যাঁ, আচ্ছা, তারপর কী আছে? অথবা অস্ত্রের বিরুদ্ধে, বানানটা দেখে নিও। হ্যাঁ, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে কবির যুদ্ধ বিরোধী, হ্যাঁ, যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় বিবৃতি করো। ঠিক আছে, বানানগুলো একটু দেখে নিও, একটু এইখানে পেজে বানানগুলো ভুল আছে, একটুখানি দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, চলো এবার নেক্সট। 2 নম্বর গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পড়ার প্রয়োজনীয়তা কী? তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি অবলম্বনে লেখো। ঠিক আছে, গোটাটাই 5। 3 নম্বর অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? বানানটা দেখে নিয়ে অস্ত্র। ঠিক আছে, তার এই কথা বলার কারণ কি? আচ্ছা, 1+4। 4 নম্বর কী আছে? আমরা শুধু একটা কোকিল, গান বাঁধব সহস্র উপায়ে। শুধু একটা কোকিল কি? এই গান বাঁধার প্রয়োজনীয়তা কী? আর একটা মনে আছে, দেখি। হ্যাঁ, গানের বর্ম পড়েছি আজ গায়ে, কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই, টেক কেয়ার।